ছোট হুজুরকে বলা কেউ তোমাদের এলাকার একটা কম বক্তা হারাম করে বলেছে, ছোট হুজুরকে বলা অমিত শাহ বলেছে না? বলে জোরে বলেন। আমি বলিনি, সে বলেছে। আমি শুধু তোমাদের ঘরে শুনিয়ে দিচ্ছি আর বলছি বাবা ছোট হুজুরের মুরিদ যারা আছিস, দাদা হুজুরের মুরিদ যারা আছো, যারা ফুরফুরাকে মানো বাবা, একটু গুদিটা একটু বুঝে শুনে করবে, মানে গুজাগুজিটা একটু জোরে বলো, একটু বুঝে শুনে করবে। কারণ তোর পীরকে ওরা ছাড়ে নেই, তোকে কি করবে? কথা বোঝা যাচ্ছে না? যাই নাই হুজুর, তার রাস্তা রাস্তা একটা আছে, যারা এতদিন জানতেন না জেনে হাততালি দিয়েছ, তাদের জন্য আল্লাহর কাছে সব মাপ আছে। আজকে জেনে গেছো, আজকে জানার পর থেকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। যত দিন যাচ্ছে দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। ওই কি বলে একটা হচ্ছে এফআইআর ও এসআইআর। এফআইআর করলেই ভালো হতো, পশ্চিমবাংলার সবাই নামে একটা করে এফআইআর করতে, সবাই জ্বালায় থাকুক আর পুলিশগুলো পেটগুলো ভরুক। কি এসআইআর হচ্ছে, হচ্ছে না হয় না? আপনার সব কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, এসআইআর হচ্ছে। মাথায় রাখতে হবে, আবু জেহেল গর্ত খুঁড়েছিল কার জন্য? রসুল্লাহর জন্য। আর সকালবেলা রসুল্লাহ গিয়ে কি দেখছে? ওই গাড্ডাতে আবু জেহেল চিৎপাত হয়ে পড়ে আছে। এরা গর্ত খুঁড়েছিল, এসআইআর করেছিল আমাদের জন্য। আল্লাহ শুকর, ওই গাড্ডাতে ওরাই পড়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলেন। ওরাই পড়েছে, দেখতে পাওনি? একটা এমএলএ বলছে আমি দেশের এমএলএ, আমার তো কোনো কাগজপত্রই নেই। আমার দেশের একজন স্কুল মাস্টার, সে বলছে হুজুর 2002 সালে তো কোনো কাগজ আমার নেই। কেন? তা তো বলতে পারবো না, সরকারি চাকরি করছে, সরকারি কিচ্ছু নয়। ভাই সাহেব বলে যাচ্ছে সব, যে ভাববার কোনো দরকার নেই আর সময়ও নেই। ওইটা যতক্ষণ ভাববেন অতটুকু আল্লাহকে রাজি করার জন্য কোনো কাজ করবেন, দেখবেন আমার আল্লাহ আপনাকে হেফাজত করে দেবে। জোরে বলেন, আরো জোরে হবে না? চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে, খুলে 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 দেখো কি চলছে। দেখো যত কিছু হচ্ছে সব মুসলমানদের জন্য, সব মুসলমানদের জন্য হচ্ছে। এরা যত টাইট করার চেষ্টা করে মুসলমানদের ঘরে, আমার আল্লাহ দয়াময় মুসলমানদের সম্মানটা ততই আমার আল্লাহ দিন দিন বাড়িয়ে দিচ্ছে। যেটা হবে না সুবহানাল্লাহ। যেদিকে তাকাবে তাকাও, যে কাজে মুসলমানদের শেষ করার প্ল্যান করেছে, মুসলমানদের অসম্মান করার প্ল্যান করেছে, আল্লাহ ওই কাজেই আল্লাহ মুসলমানদের সম্মান বাড়িয়েছে। দুঃখের বিষয় আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারলাম না। আমরা নামে ইমানদার, কাজে ইমানদার হতে পারলাম না। মাথায় রাখতে হবে আমাদের মৃত্যু আছে না নাই? জোরে বলেন। মৃত্যু আছে, মৃত্যুর পরে কিয়ামতের দিনে জিন্দা আছে না নাই? আছে, আছে। আমাদের বিচার আছে না নাই? জোরে বলেন। বিচার আছে, আমাদের জন্য জাহান্নামও আছে, আল্লাহর দয়ার জান্নাতও আছে। জোরে হবে না সুবহানাল্লাহ। কবরের ভয় করো, আখিরাতের ভয় করো। যে মানুষটা দুনিয়াতে এসেছে ওই মানুষের মৃত্যু আছে, আছে, ছাড় নেই। জালেম যুগে যুগে ছিল, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও জোরে বলেন থাকবে, ওটা থাকবে। রসুলের পাল্লায় পড়েছিল আবু জেহেল, মুসা নবীর পাল্লায় পড়েছিল ফেরাউন, ইব্রাহিম নবীর পাল্লায় পড়েছিল নমরুদ। মাথায় রাখতে হবে
যতই নমরুদ যত লাফালাফি করুক, ফেরাউন যত লাফালাফি করুক, আবু জেহেল যত লাফালাফি করুক, দিনের শেষে আমার আল্লাহ হকটাকে জয়ী করে। চিল্লে বলবে না সুবহানাল্লাহ। চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে, দেখো। যতই যাই হোক মাথায় রাখতে হবে, আম গাছ 30 বছরের আম গাছ দাঁড়িয়ে আছে, আর 4 মাসের লাউ গাছ, গোটা আম গাছকে জোরে বলেন ফুল ঢাকা দিয়ে দিয়েছে। আম গাছের মালিক আম গাছে ঘুরাই গিয়ে বলছে, যা আমার তো আম গাছটা মরে যাবে নাকি রে, লাউ গাছের কি ক্ষমতা রে বাবা, 4 মাসে ঢাকা দিয়ে দিচ্ছে, আমার 30 বছর আম গাছ মরে যাবে। আর 6 মাস পরে গিয়ে কি দেখছি, জোরে বলো, লাউ গাছের বই সাদা, ডাল ডাঁটা হয়ে গেছে। আর কথা বুঝে যাচ্ছে? কিছু কিছু চামচিকে দেখবে পাহাড়ে গায়ে ধাক্কা মারার চেষ্টা করছে, আছে না? না, কিছু কিছু মানুষ ফুরফুরার নামে বড় বড় কথা বলছে, ফুরফুরা হুজুরদের নামে কথা বলছে। পাগল কোথাকারে, যতই বলবি তোদের মধ্যে হারামখোরগুলো তোদের সাপোর্ট করবে। হাকিকাত যারা মেহমান মুরিদানো হবে তারা দাদা হুজুরের দিকেই থাকবে। জোরে বল, আরো জোরে হবে না? এখন ঘর সামলা, পরে বার সামলাবি। কি বললাম? আগে ঘর সামলা, পরে বার সামলাবি। এখন ঘরের মধ্যেই তো ভাঙল লেগেছে, না লাগে? কথা বলেন দেখেন, যা এখন ঘরে ঘরে করে গে যা, পরে এসি বাইরে। হ্যাঁ বাবাজি, আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো, আল্লাহর বিচার আছে, অপেক্ষা করতে হবে। কি বললাম? অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ফেরাউন মুসা নবীকে কত জ্বালান জ্বেলিয়েছে। হ্যাঁ, জোয়ান ছেলে চেয়ারে বসে আছে, সুযোগ পেলে শুয়ে পড়বে। ফেরাউন মুসা নবীকে কত জ্বালান জ্বেলিয়েছে, কিন্তু ফেরাউন মৃত্যুটা কোথা হয়েছিল? জোরে বলো, নীলনদ হয়েছিল। তাকে কত অত্যাচার করেছে। শুনে রেখে দাও, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত চলছে, জালেমকে কিন্তু আমার আল্লাহ কোনো সময়তেই জয়ী, জোরে বলো, করেনি। যতবার জয়ী হয়েছে আল্লাহ, জালেম অত্যাচার করেছে, জয়ী হক হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বেলালকে যত মারে, যত অত্যাচার অনাচার অবিচার করে, যত প্রহর করে, যত প্রহর করে, যত বেলালকে টর্চার করে, মেরে মেরে পিঠে চামড়া তুলে দেয়, গরম পাথর বালি দিয়ে বালিতে শুইয়ে দেয় ওপর করে, পিঠের ওপরে গরম পাথর চাপিয়ে দেয়, গোটা বেলালের পেট থেকে পিঠ থেকে গোটা ফসকা পড়ে যায়, হু করে জলে। বেলালের যত বেলালকে অত্যাচার করে, বেলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। বেলাল একটাই কথা বলেছিল, আহাদ 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 আহাদ। বেলালকে পরে জিজ্ঞেস করা হলো, যখন তোমাকে এইভাবে অত্যাচার করছিল তোমার কষ্ট হয়নি? বেলাল বলেছিল, কষ্ট হচ্ছিল যখন আহাদ আহাদ বলছিলাম, আমার কষ্টটা আমার কাছে কিছুই মনে হয়নি। আরো জোরে হবে না? কি ভাবছো? আগে খুব ভয় খেত, রাস্তায় কি হবে রে বাবা, গাড়িতে বসে আছি, পুলিশ ধরবে না কি রে বাবা, আহা, ধরলে কি বলবে না বলবে। আগে খুব ভয় খেতাম। যখন তো 16-15-16টা দিয়ে দিয়েছে, তখন তো আর ভয় কিছু, জোরে বলো, পাগল। তার মানে বুঝতে পারছি না, তার মানে পুরো বুঝে নিয়েছি সম্পূর্ণ চিটিংবাজি কারবার। কি বললাম? সম্পূর্ণ চিটিংবাজি, জালিয়াতি কারবার। আগে ভাবতো না রে, হুজুরের ছেলে যদি একটা কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায় লোক কি বলবে,
ইসাক ভাইয়ের নামে এই হয়েছে। কথা বুঝতে কি বলছি? যখন থেকে দেখছি 16টা হয়ে গেছে আর পাগলামি কথাবার্তা এইসব। আগে ভাবতো কোনো ফোন করলে কোনো কিছু হলে যদি রেকর্ডিংটা ভাইরাল হয়ে, কথা বুঝতে কি বলছি, খুব মান সম্মান লাগতো। সত্যি তো, যদি ভাইরাল হয়ে যায় কি হবে না হবে। যখন তো ওই একটা ভাইয়ের পিছনে মহিলা লাগিয়ে দিল, বুঝতে পারছেন না, তখন থেকে ভাবুন দূরই সম্পূর্ণ চিটিংবাজি কারবার। দূর মহিলা, তুই আমার নামে যা পারিস কর না। কোন দিন দেখবি সাক্ষী পাশে একটা মহিলা বসে আছে, সাক্ষী মহিলাকে এইভাবে জড়িয়ে বসে আছে। কথা বুঝতে পারো নি? বিশ্বাস করবে তো? কথা বলা করবে? তুমি করলেও বয়ে গেছে, আর না করলেও কোনো বয়ে গেছে, বয়ে গেছে। উঠে বল না ইসাক ভাই চোর, বল বল, বলো বলো ইসাক ভাই চিটিংবাজ বলো। কোনো যায় আসে না। কে চোর বললো, কে চিটিংবাজ বললো, মোবাইলে কত কিনা বলছে, হ্যাঁ কত কিনা বলছে। আমি কি, জোরে বলো, আমার আল্লাহ জানে। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আমি হক বলি না না হক বলি, আমার আল্লাহ জানে। হ্যাঁ, তুমি আমাকে মোবাইলে গাল দিয়ে ছোট বড় কথা বলছো, ফোন করে গালাগালি করছো, এটা খাতায় তোলা কার আছে? জোরে বলো, আল্লাহর আছে। সুযোগ আল্লাহ কিয়ামতে দেবে না দেবেন? জোরে বলো, জোরে বলো। এই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারটা এত কঠিন ময়দান হবে। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার হব, কাহার। বান্দা দুনিয়ায় যা, দুনিয়ায় গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক, একবার আমি আল্লাহ পাকের দরবারে কাঁদ। আমি আল্লাহ পাক তোর জীবনে জিন্দেগির গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে। সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে। চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। ওই কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না। শুনে রেখে দে, আমি আল্লাহ ওই দিন কাহার হিসাবে দাঁড়িয়ে যাব। ওই দিনে তোলা যাও, কত বদনাম ফুরফুরা করবে, অথচ খবর লাও, অথচ খবর লাও। এদের নিয়ে ফুরফুরা হুজুরা ভাবার, জোরে বলো, টাইম। যা করছো মোবাইলে জানো, তোমাদের 10 বিঘে 20 বিঘে জমি হুজুরা নিয়ে নিয়েছে। কথা বুঝতে পারেন না? শুধু ঘুরে ফিরে কত বদনাম করবে। খুব প্ল্যান করেছিল আবু জেহেল, আবু জেহেল খুব প্ল্যান করেছিল, খুব খুব করেছিল। দিনের শেষে আমার আল্লাহ রাসূলুল্লাহকে জয়ী করিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলে নারে তাকবীর। মোবাইলগুলো খুলে খুলে দেখো না, বাপ বিড়ি খেয়ে বেড়াচ্ছে, বিড়ি ছাড়া বাঁচে নেই, বাপ মদ ছাড়া বাঁচে নেই। সে আবার বসে বসে হুজুরদের ঘরে এই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে। হুজুরদের বলো, বলো বাবা, যত পারো বলো। আল্লাহ জবান দিয়েছে, মুখ দিয়েছে, বলো, কিন্তু রেখে দিও মাথায়, জবানটা একদিন বন্ধ হবে না, হবে না। কথা বলো, মুখটা একদিন বন্ধ হবে না, হবে না। সেই দিন বুঝাপড়া আছে, সেই দিনে বুঝাপড়া আছে। কেন মরণ আছে না নাই? মৃত্যু আছে জানবে, মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না।
আল্লাহ আমাদের হেফাজত করেন, দুনিয়ার ফিতনা ফাসাদ জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের ঈমানি পাওয়ারকে আল্লাহ বাড়িয়ে দেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসা কালিমুল্লাহ বসে আছে, মুসা নবী বসে আছে, আর হারুন নবী বসে আছে। আল্লাহ পাক মুসা নবীকে আর ভাই হারুন নবীকে, দুই ভাইকে আমার আল্লাহ একসঙ্গে নবী করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? যেমন ইব্রাহিম নবী, ইসহাক নবী আর ইসমাইল নবী, তিনজনকেই আমার আল্লাহ নবী করেছিলেন। জোরে বলেন। ইয়াকুব নবী, ইউসুফ নবী, দুজনকে আমার আল্লাহ বাব্বাটাকে একসঙ্গে নবী করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? দুই ভাই নবী। ওদিকে ফেরাউনের অত্যাচার, জুলুমে জ্বলে গেল, জান বেরিয়ে গেল। হারুন নবী বসে বসে মুসা বলে, মুসা মনটা ভালো নেই, চলো দেখি তুমি আমি কোথায় একটু বেরিয়ে এসি, চলো দেখি। আপনাদেরও মন ভালো না থাকলে দেখবেন কোনো ওলিদের দরবারে, পীরের দরবারে, কোনো জায়গায় বেড়াতে যান, গেলে কি হয়, দাঁড়িয়ে একটু আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে দোয়া চা, হাত তুলে মুনাজাত করি, কাঁদি। আল্লাহ ওলিদের ওসিলায়, আল্লাহ পাক মাহবুবের ওসিলায় আল্লাহ ইমানদারের দিল মন অন্তরটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? তা হারুন বলছে, ভাই মুসা চলো দেখি। মুসা বলে, কোথায় যাবি? কোথায় যাবে? সামনে ফেরাউনের জ্বালা, ফেরাউন বাহিনীর জ্বালা, কোথায় যাবে? কথা বলতে কথা বলতে কথা বলতে দুই ভাই মিলে হাত ধরে একটুখানি ঘরের বাইরের দিকে গেছে। ফাঁকা মরুভূমি, চারি সাইডে মরুভূমি আর মরুভূমি। এমনি সময় এখনই আপনি আরবে গেলে বুঝতে পারবেন, অন্যান্য মুসলিম দেশগুলোয় গেলে আপনারা বুঝতে পারবেন খুব ফাঁকা আর ফাঁকা, ফুল ফাঁকা। এখানে একটা দু চারটে বাড়ি, সেই ভোজের হাটে দু চারটে বাড়ি, ওই সেই মালঞ্চে দু তিনটে বাড়ি। কথা বুঝতে পারছেন কি বলছি? ফাঁকা, একদম ফাঁকা, শুধু পাহাড় পর্বত, কোনো নদী নেই, নালা নেই, গাছপালা নেই, শুকনো পাহাড় আর পাহাড় আর পাহাড়, পাহাড়, মরুভূমি আর মরুভূমি। দুই ভাই বেরিয়ে বলছে, কোথায় যাবি? ভালো করে হারুন নবী দেখছে অনেকটা দূরে, বেশ খানিকটা দূরে একটা অন্ধকার জায়গা। জোরে হবে না সুবহানাল্লাহ? হারুন নবী বলছে, ভাই মুসা চলো, ওই যে অন্ধকার জায়গা দেখতে পাচ্ছ, ওই জায়গায় ঘুরে এসে দেখি তো মেঘ মনে হচ্ছে। মেঘ নাকি? আচ্ছা মেঘ তো আসমানে থাকবে, সেটা জমিনে কেন? চলো দুজন মিলে যাই, ওইখানটা ঘুরে কি দেখে এসে চলো। এই না চিন্তা করে যুবকেরা দুই ভাই মিলে এক পা দু পা করে এগিয়ে যায়। খানিকটা যাওয়ার পরে দুই ভাই দেখতে লেগেছে, ওটা মেঘ নয়, ওটা হলো একটা সুন্দর বাগান। কি ভেবে গেছিল? জোরে বলে। গিয়ে কি দেখছে? সুন্দর একটা বাগান। আমরা কিভাবে চোরটাকে তাড়ালুন আর যাকে আনলুন সেবারে দেখছি বড় ডাকাত। কথা বুঝতে পারেন না কি বলছি? আগে যে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে পেশাব করতো, আর যাকে আনা হলো ও বেটা গাছে উঠে মাথায় পেশাব করছে। কথা বুঝতে পারেন না? কড়াই ছিল, কোথা পড়ে গেল? চুলোই পড়ে গেল। কথা বোঝে না? এক ভাবলুন আর জোরে বলো এক হলো। মেয়ে বিয়ে মনে করে বে করলো, বিয়ে পয়ে দিছে মেয়ে নাই হিজড়ে। কথা বোঝেন না? খাসি বলে কিনে আনলো, বাড়িতে এনে দেখছি বেটা পাঁঠা। কি দেখছি? কি দেখছি? কি জোরে বলে? পাঁঠা দেখছি। কি রে পাঁঠা কিনেছিস কেন?
খাসি বলছে হুজুর খাসিরও দুটো সিং, এরও তো দুটো সিং, তাই তো হুজুর খাসিরও চারটে পা, এর হচ্ছে চারটে পা। ভাইজান কি হয়েছে? না খাসিও যা দেখতে, পাঁটাও তো তাই দেখতে দেখছি। তুই জানিস নি পাঁটার হোল বড়? জানিস নি খাসি 900 টাকা আর পাঁটা তো গন্ধ। কথা বোঝা যাচ্ছে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর মূর্খ লোক ওকে আর কি বুঝাবে, ও তো বিড়ি নিয়েই ব্যস্ত। কথা বুঝতে পারে না? মূর্খ লোক, আকার মূর্খ, ও কি বুঝো বিড়ি নিয়ে ব্যস্ত, ওর কথা বাদ দাও। জ্ঞানী যারা বোঝে তারা। দুই ভাই খানিকটা যাওয়ার পরে কি দেখছে? সুন্দর একটা বাগান। হারুন নবী ডাক দিয়ে বলে, ভাই মুসা রে, এ জওয়ান যুবকেরা, হারুন নবী ডাক দেয়, ভাই মুসা রে চলো 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 চলো, ওই যে বাগানটা দেখতে পাচ্ছি ওই বাগানে চলো গিয়ে দেখে আসি বাগানের ভিতরে কি আছে। দুই ভাই মিলে এক পা দু পা করে বাগানের দিকে গিয়ে যায়। খানিকটা যাওয়ার পরে হারুন নবী আমার বাগানের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসে। হারুন নবী মুচকে মুচকে হেসে বলেছিল, ও ভাই মুসা শুনে রেখে দাও, এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানটা দুনিয়ার কোনো বাগান নয়, এই বাগানটা দুনিয়ার কোনো বাগান নয়। আমি হারুন এই বাগানটাকে স্বপ্নে 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 আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখেছিলাম। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারাই দেখবে। মুসা বলছে, কি বলছো? যে ভাই, যে ভাই আমি একে স্বপ্নে স্বপ্নে আল্লাহর জান্নাতে দেখেছিলাম। মুসা নবী মনটা খুব জোরে বলে খারাপ হয়ে গেল। ভাই বাগানটা দেখলো আর আমি মুসা কিচ্ছু দেখতে পেলাম। মনটা খারাপ। মনের খবর আমার আল্লাহ জানে, দিলের খবর আমার আল্লাহ জানে। মুসা কালিমুল্লাহর মনটা খারাপ হয়ে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। মুসা নবী ডাক দিয়ে বলে, ভাই চলো চলো, ও ভাই হারুন চলো চলো বাগানটাকে গিয়ে দেখে আসি। দুই ভাই মিলে বাগানটাকে দেখে, কি সুন্দর ফলের গাছ, কি সুন্দর ফুলের গাছ, কত সুন্দর ফল, কত সুন্দর গাছ, কত সুন্দর ফুলের গাছ। মুসা নবী ডাক দিয়ে বলেছিল, ও ভাই হারুন রে, এইরকম বাগান আমি মুসা আমার জীবনে কোনোদিন দেখি না। কি সুন্দর বাগান। মুসা নবী ঘুরে 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 দেখছি দেখছি খানিকটা বাগানটা ঘুরে ঘুরে দেখে। দুই ভাই মিলে দেখে বাগানের একটা সাইডে এক কামরা ঘর আছে, দুইটা জানালা, একটা দরজা, সোনার কাজ করা, সোনার পাল্লা, হিরে পাথর জহরাতের কাজ করা। ওই ঘরটা দেখবার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ও ভাই হারুন রে, কি সুন্দর ঘর, কি সুন্দর ঘর। হারুন নবী মুসা নবীর দিকে তাকিয়ে আছে। মুসা নবী ওই ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগে। হারুন নবী ডাক দিয়ে বলে, ও ভাই মুসা রে, কিসের জন্য আপনি ওই ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ও ভাই হারুন শুনে রেখে দেন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমি মুসা বলে দিলাম এটা কোনো দুনিয়াবি ঘর নয়। আমি মুসা স্বপ্নে স্বপ্নে এই ঘরকে আল্লাহর দয়ার জান্নাতে দেখেছিলাম। আরো জোরে হবে না? নারাই দেখবে। তাহলে বাগানটা কে দেখেছে? জোরে বলে হারুন নবী।
আর ঘরটা কে দেখেছে? দুই ভাই দুজনের দিকে তাকিয়ে আছে। মুসা কিন্তু বাগানটা দেখেনি, ঘরটা দেখেছে। হারুন নবী কিন্তু ঘরটা দেখেনি, তাকিয়ে আছে। নবীদের খেলা। কাদের খেলা? বলে নবীদের খেলা। আমি মুসা নবীর কবর নিজে জিয়ারত করেছি, আমি হারুন নবীরও কবর জিয়ারত করেছি। যে মুসা নবী যেখানটায় বসতেন আমি সেই জায়গায় নিজে দেখেছি। মুসা নবী লাঠিটা যেখানটা রাখতেন ওই জায়গাটাও দেখেছি, পাহাড়ের উপরে। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। হারুন নবী ডাক দিয়ে বলে, ও ভাই মুসা রে, চলো চলো একবার ঘরের ভিতরে যাব। দুই ভাই মিলে ঘরের দরজা খুললেন। খুলে দেখলেন একটা সবুজ মখমলে চাদর বিছানো একটা খাট আছে, দুইটা মাথার বালিশ আছে, একটা লম্বা বালিশ আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? বিয়ের সময়, বিয়ে হয়তো কিছু বিয়ের সময় সকালবেলা যখন বউ চলে যাচ্ছে কোথায়, শ্বশুর বাড়ি, ওই মেয়ের বাপ কটা বালিশ দেয়? কথা বলে না। কটা বালিশ দেয়? দুটো মাথার দেয় আর একটা লম্বা বালিশ দেয়। কেন দেয় ভাই? কেন? তা পায়ে দুটো দেবে, দুজন দুটো দেবে, একজন দিলে মারামারি করবে। হ্যাঁ, একজন একটা বলে কি করবে, মাঝখানে দেবে হয় কোনোদিন? যদি সাইডে পড়ে যাওয়া ভয় সাইডে দিল, আরে মারামারি হলে মাঝখানে দেবে। তুই তোর জায়গায় থাক, আমি গ্রামে যদি কোনো মৌলানা থাকে জিজ্ঞাসা করবে। ইসাকা ভাই বলে গেছে বিয়ের সময় দুটো মাথার বালিশ দেয় আর লম্বা বালিশ একটা দেয়, কারণটা কি জিজ্ঞেস করবে। আমি উত্তরটা পরে বলবো। আহা, দুই ভাই দেখতে লাগে দুইটা মাথার বালিশ আর একটা লম্বা বালিশ। হারুন নবী ডাক দিয়ে বলেছিল, ও ভাই মুসা রে, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, আমি একটু আরাম করব। আমি তো জান্নাতি ঘরটা দেখিনি, আর তুমি তো জান্নাতি বাগানটা দেখোনি। ও ভাই মুসা শুনে রেখে দেন, আপনি একটু বাইরে গিয়ে জান্নাতি বাগানটা দেখে আসেন, আর আমি হারুন এই বিছানায় একটু আরামের সাথে ঘুমিয়ে পড়ি। বলেই লাফ মেরে গিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে একদম বেঘুম। মুসা কালিমুল্লাহ বাগানটা ঘুরে, আল্লাহ কি সুন্দর বাগান, কি সুন্দর ফলের গাছ, কি সুন্দর ফুলের গাছ। আল্লাহ এই ঘরটা কত সুন্দর সোনার কাজ করা, হিরে মণি মুক্ত পাথরের কাজ করা। আল্লাহ আল্লাহ আমি মুসা তোমার শুকরিয়া আদা করি। আল্লাহ এত সুন্দর বাগান, এত সুন্দর ফুলের গাছ, এত সুন্দর ফলের গাছ, এত সুন্দর ঘর আমি মুসা আমার জীবনে দেখিনি। গোটা বাগান ঘুরে 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 খানিকটা পরে এক পা দু পা করে ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে প্রবেশ করে মুসা কালিমুল্লাহ দেখতে পাই ভাই হারুন নবী ঘুমিয়ে আছে। মুসা কালিমুল্লাহ মনে মনে বলে, আমার ছোট ভাই ঘুমাচ্ছে, আমি মুসা বড় ভাই কি করে তুলবো। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে, ভাই ঘুমিয়ে আছে, বড় ভাই দাঁড়িয়ে আছে, ছোট ভাই ঘুমাচ্ছে, মুসা দাঁড়িয়ে আছে, হারুন নবী ঘুমাচ্ছে। মুসা কালিমুল্লাহ বাইরের দিকে তাকিয়ে দেখে সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে ঢুলছে। মুসা কালিমুল্লাহ সহ্য করতে না পেরে ডাক দেয়, ও ভাই হারুন রে,
উঠে পড়ো উঠে পড়ো, বাড়ি যেতে হবে, বহু দূরের রাস্তা, সূর্য পশ্চিম দিকে হিলে গেছে। ও ভাই হারুন রে, উঠে পড়ো উঠে পড়ো। মুসা কালিমুল্লাহ বারবার বারবার ডাক দেয়, হারুন নবীর ঘুম ভাঙে না। এই না চিন্তা করে মুসা কালিমুল্লাহ এক পা দু পা করে হারুন নবীর কাছে গিয়ে যখন হাতে হাত দেয়, মুসা কালিমুল্লাহ চমকে ওঠে। মুসা কালিমুল্লাহ চমকে উঠে চিৎকার দিয়ে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, দুই ভাই এখানে এলাম আল্লাহ, দুই ভাই এখানে এলাম আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাই হারুন তার দুনিয়ার জমিনে নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাই হারুন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। তোমার মাল তুমি নিয়েছো, এতে কোনো কষ্ট দুঃখ নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, এখানে গোসল দেওয়ার পানি নাই, এখানে কাফন নাই, এখানে জনগণ নাই, এখানে কেউ নাই। কিভাবে আমি আমার ভাইকে গোসল দেবো? কিভাবে আমি আমার ভাইকে কাফন পরাবো? কিভাবে আমার ভাইকে আমি জানাজা নামাজ করে কিভাবে কবর করবো? মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে হাউ 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 করে কাঁদে, কাঁদতে 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 কান্না সহ্য করতে না পেরে আল্লাহ পাকের জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। মুসার কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দেয়, এ আমার মালাইকা ফেরেশতারা চারজনকে ডাক দিয়ে বলে, যা জান্নাতে চলে যা, জান্নাত থেকে জান্নাতি পানি নে, জান্নাতি কাফন নে, জান্নাতি খাটিয়াটা নেকে নিয়ে দুনিয়া জমিনে গিয়ে আমার মুসাকে দিয়ে বলবি। মুসা নবী শুনে রেখে দেন, আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারে না। আপনার কান্না সহ্য করতে না পেরে আল্লাহ জান্নাতি পানি পাঠিয়েছে, জান্নাতি পানি দিয়ে আপনার ভাইকে গোসল দিতে বলেছে। জান্নাতি কাফন পাঠিয়েছে, জান্নাতি কাফনটা আপনার ভাইকে পরিয়ে দিতে বলেছে। জান্নাতি খাটিয়া পাঠিয়েছে, এই জান্নাতি খাটিয়াতে আল্লাহ আপনার ভাইকে তুলে দিতে বলেছে। এ আমার মালাইকা ফেরেশতা শুনে রেখে দাও, ভাইয়ের লাশ যখন মুসা কালিমুল্লাহ খাটিয়ায় তুলে দেবে, আমার মুসাকে বলবে, মুসা আল্লাহ পাক আপনার উপরে রাজি, আপনার ভাইয়ের উপর রাজি, আপনার উপরে খুশি, আপনার ভাইয়ের উপরে খুশি। আল্লাহ পাক আপনার উপরে আপনার ভাইয়ের উপরে খুশি হয়ে আল্লাহ পাক বলে দিয়েছে, আপনার ভাইয়ের লাশ আল্লাহ দুনিয়া জমিনে দাফন দেবে না, দেবে না। আপনার ভাইয়ের লাশ আল্লাহ পাক আল্লাহর দয়ার জান্নাতে দাফন দেবে। আরো জোরে হবে না? নারাই দেখবে। বহু লম্বা চওড়া আলোচনা, বহুত লম্বা আলোচনা বাপ, বেশি বলবো না, এমনি আড়াইটা বেজে গেল করছি। বালিশ করে জানবি, বালিশ বালিশ করে গেল, বালিশ সুযোগ হবি নাকি? বালিশ নিয়েই ব্যস্ত আছে। হ্যাঁ জিজ্ঞেস, আমি তো বলবো রে করছি, একবার ছাড়া 10 বার আসবো। তুই জিজ্ঞেস কর, কত মৌলানা হুজুরদের বিরুদ্ধে বলে তাদের জিজ্ঞেস করবি, ঠিক না? বল, কথা বলেন না কেন? তারপরে আমি বলবো। বহু লম্বা আলোচনা বা রাত হয়েছে, আল্লাহ স্থান প্যান্ডেলটাও ভর্তি হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ঘুরে ঘুরে দেখে একটুখানি, বলে হুজুরে ওয়াজ করে লোক থাকে নাকি, দেখে অন্তত। রাত 2:30টায় প্যান্ডেল ভর্তি। হ্যাঁ, এটা কত মহব্বতের ব্যাপার, হ্যাঁ কি না? একবার আসে।